আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে 1 জানুয়ারি 2026। তো সেই দিনের ভিডিও, বাট আমার ফোনে কিছু স্টোরেজ প্রবলেমের জন্য আমি ভিডিও এডিট করতে পারছিলাম না। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা লেটে আমি ভিডিও শেয়ার করছি। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। আবার একটা নতুন বছর শুরু হলো, আর নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে তো সব কিছু চেঞ্জ হয়ে যায় না, একই থাকে, চেঞ্জ করতে হয়। তো যাই হোক, পুরনো সব কিছুকে ফেলে রেখে আমরা আবার নতুন একটা জার্নি স্টার্ট করলাম, একটা নতুন বছরে শুরু করলাম। আর এখন অনেকটা সকাল, মানে অনেকটা সকাল না, মানে অনেকটা বেলা হয়ে গেছে, আমার উঠতে দেরি হয়েছে। তো উঠে স্নান টান করে নিয়েছি, আর এখন আমি খাবার নিয়ে চলেছি ছাদে, বিকজ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমাদের সবার ঘরেই ঠান্ডা, বাট আমাদের ঘরে একটু বেশি ঠান্ডা। মোটা মোটা দেওয়াল তো, মানে এত ঠান্ডা না, মানে কোনো রকম রোদ তাপ কিছু ঢোকে না, যার জন্য এত ঠান্ডা, মানে টিকতে পারছি না। কতগুলো পরবো, মানে 3-4টা সোয়েটার পরে নিলেও মনে হচ্ছে ঠান্ডাটা কমছে না, এরকম একটা ঠান্ডা। তো যাই হোক, ছাদে চলে এসেছি তার জন্য। তো এটা ছিল জলখাবারের খাবার: লঙ্কার আচার, পরোটা, আর্ধেকটা মিষ্টি আর তরকারি। তো আমি এখন যাচ্ছি একটু ঘুরতে। হঠাৎ প্ল্যান হলো, আমার এক বন্ধু আমায় ফোন করলো, আর ফোন করে বলছে যে আজকের প্ল্যান কি? তাই আমি বললাম কোনো প্ল্যান নেই, বাড়িতে আছি। তো বললো যে ঠিক আছে, তাহলে চল একটুখানি ঘুরে আসি। এবার সত্যি কথা বলতে আসানসোলে ঘোরার মতন কিছু নেই, তো কোথায় যাব? আর তাও আবার এত দেরি হয়ে গেছে। কোথাও ঘুরতে গেলে যদি দূরে কোথাও যেতে হতো, তাহলে সকাল সকাল বেরোতে হতো। তো বলে চল ঘাগরবুড়ি মন্দির ঘুরে আসি। তো পুজো তো দেওয়া হবে না এখন, কি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর প্রচুর ভিড় হয় আজকে 1 জানুয়ারিতে, ওখানে প্রচুর ভিড় হয়। তো বলে জাস্ট 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 ঘুরতে যাবো। তো ঠিক আছে, বাড়িতে বসে না থেকে একটু ঘুরেই আসি, একটু জাস্ট, মানে ওই ঘোরাই হলো আর কি। তো এখন রেডি হবো, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি আউটফিট পরবো। আমার কোনো আউটফিটই পছন্দ হচ্ছে না, আমি কোনটা পরবো, দেখি কি পরা যায়। তো আমি বেরিয়ে গেছি, অটো ধরে নিয়েছি যাওয়ার জন্য, কারণ কি আমার বাড়ি থেকে একদমই সামনে, খুব একটা দূরে না। আর কি পরবো বুঝতে না পেরে হঠাৎ আলমারি থেকে বেরিয়ে এলো আমার এই ব্লেজার, তাই এটাই পরে নিয়েছি। জানি একটু মনে হচ্ছে অফিস যাচ্ছি, বাট কি ঠিক আছে, অনেকদিন পরিনি তাই পরে নিয়েছি। আর এই যে হচ্ছে রাস্তা। তো আমি চলে এসেছি, আমরা এখন একটা ভেতর ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি, হচ্ছে ঘাগরবাড়ি। আর এই যে দুই মূর্তি, এদের জন্য আমার দেরি হয়েছে। হ্যাঁ, কেন কি পুজোর সময় এরা আমাকে অনেক ওয়েট করিয়েছিল। আমি বললাম এরা যা টাইম বলে তার 0.5 ঘন্টা পর যায়, আর আমিও 0.5 ঘন্টা পর যাবো। ও মা, দেখি ওরাই টাইমে রেডি হয়ে গেছে। আমরা টাইমেই যাই। 0.5 ঘন্টা বসিয়ে রেখেছিল পুজোর সময় আমাকে, শোধ নিয়ে নিল আজকে 0.5 ঘন্টা বসিয়ে। মোটা 0.5 ঘন্টা বসিয়ে রাখিনি আমি। 10 মিনিট। তো ওদেরকে তো তোমরা চেনোই, ওরা হচ্ছে একজন পল্লবী আর একজন মনীষা। আমার পুজোর ভ্লগে তো তোমরা ওদেরকে দেখেইছো। তবে ওরা ভিডিওতে খুব একটা কমফোর্টেবল না, তো যাই হোক, ঠিক আছে। প্রত্যেকটা শহরে এরকম একটা করে স্তূপ আছে, কিছু করার নেই, এগুলো আমাদেরই জন্য হচ্ছে, তা আমাদেরকে কমাতে হবে। ওদিকে একটা, এদিকে একটা, যদিও এগুলো মনে হয় কিছু করা হয়, রিসাইকেল করা হয়, ঠিক জানা নেই। যাই হোক, আপাতত হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা। না, হাইওয়েতে এখন উঠিনি, মানে রাস্তায়, মানে ওই ওই কী যেন বলে এটাকে, কী রাস্তা যেন বলে, সার্ভিস লেন। হ্যাঁ সার্ভিস। যাই হোক, সার্ভিস রোড দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমি চলে এসেছি, আমরা এখন একটা ভেতর ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি, হচ্ছে ঘাগরবাড়ি। আর এই যে দুই মূর্তি, এদের জন্য আমার দেরি হয়েছে। দেরি হয়েছে? হ্যাঁ, কেন কি পুজোর সময় এরা আমাকে অনেক ওয়েট করিয়েছিল। আমি বললাম এরা যা টাইম বলে তার 0.5 ঘন্টা পর যায়, আর আমিও 0.5 ঘন্টা পর যাবো। ও মা, দেখি ওরাই টাইমে রেডি হয়ে গেছে। আমরা টাইমেই যাই। ঢং করিস না, 0.5 ঘন্টা বসিয়ে রেখেছিল পুজোর সময় আমাকে, শোধ নিয়ে নিল আজকে 0.5 ঘন্টা বসিয়ে। মোটা 0.5 ঘন্টা বসিয়ে রাখিনি আমি। 10 মিনিট। এত গাড়ি অলরেডি, ভিড় চলছে, সামনে আরো আছে। আরে আজকে 1 জানুয়ারি, ভিড় তো হবেই। ভেতরে গাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এই যে অলরেডি জ্যাম লেগে গেছে।
ভাই যাবি কোন দিকে? মন্দিরের গেট, কিন্তু আমরা এখন মন্দিরে যাচ্ছি না। মন্দিরেই যাচ্ছি। কোন দিকে? এদিক দিয়ে যাবো। চল, এখানে থাকে। সব সাইজ পাওয়া যাবে আজকে এই থেকে। পুজো দেওয়ার কথা তো ভাবিইনি, বিকজ আজকে এত ভিড় হয়। বাট ভেবেছিলাম অ্যাটলিস্ট এই বাইরের গেটটা থেকে হয়তো একটু দেখতে পারবো, বাট না, এত ভিড় যে ওখানে যাওয়াই যাচ্ছে না। তো ঠাকুর দর্শন তো হয়নি, আপাতত লোক দর্শন হয়েছে। এত লোক, এত ভিড়, যেহেতু ভিড় দেখতেই আমরা এসেছিলাম। মন্দিরের পেছন দিকটা দিয়ে আমরা যখন বেরিয়ে আসছি দেখছি লাইন, মানে লাইনটা কোথায় শেষ হচ্ছে, মানে শুরু হচ্ছে কোথায় সেটাই আমরা খুঁজছিলাম। বাট খুঁজে আর পাচ্ছি না, মানে কোথায় যে আছে লাইনের এই শুরুটা। এত লাইন আর এত ভিড়, লোকের এত ভিড়, বাবা রে। আমরা গেছি প্রায় 12টার দিকে। তো মানে এত ভিড় লোকের, এত লোকজনের ভিড়, মানে কিছু বলার নেই। ওরে ভাই রে, ভাই আমরা যেতে পারবো না কোথায় দেখ। ভাই এই জন্য বলেছিল এতগুলো গেট, কতগুলো গেট বলেছিল? 15টা গেট মনে হয় এখানেই আছে, বুঝেছিস? ওই গেটে তো দেখতে পাচ্ছি না। মানে ওই আর কি ঘুরে 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 ক্রস করে, বুঝেছিস তো? এখানে শেষ হলো না, ভাবলাম কি এখানে শেষ। ভাই পুরো সামনে থেকে শুরু হয়েছে কি? কোথায় রে? কোথায় শুরু হয়েছে ভাই? কি গোল গোল ঘুরছে? এটা এটা গোল হয়ে ঘুরে এসে এদিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি একটা অবস্থা। মানে এটা পুরো গেট থেকে শুরু হয়েছে, এখান থেকে লাইন যাচ্ছে। ওরে সর্বনাশ, আজকের দিনে পুজো দেওয়া সত্যি খুব চাপ। এখন আমরা আবার এদিকে চলে এসেছি। ওদিকটায় প্রচুর ভিড়, এদিকে শুধু গাড়ি আর দোকান আর এইসবের ভিড়। আর এই শিব মন্দির, দেখি যদি শিব মন্দিরে ঢোকা যায়। কোথাও তো ঢুকতে পারছে না, এত ভিড়, এত লোক। এই মিকি মাউস চাপতে দেবে? হ্যাঁ চ চেপে আসি। আমাকে তো দেবেই, তুই তো বাচ্চা মানুষ। এখানে ফুচকা খেতে চলে এসছে, এদের খাওয়া হয়ে গেছে অলরেডি। খাও দাও, আমি তোমার তো। কেমন লাগছে রে ফুচকাটা? আর একটু ভালো হতো। তোর তো আমরা চলে এসেছি শিব মন্দিরের সামনে, আর এখন যাব ভেতরে। এবার আমরা একটা জায়গা খুঁজছি যে কোথায় জুতোটা খোলা যায়, বিকজ এত ভিড়, জুতো কোথা থেকে কোথায় চলে যাবে কোনো, মানে আমরা তার হদিশ পাবো না। যাই হোক, ভেতরে যাবো এবার। मंदिर प्रांगण में आए हुए सभी श्रद्धालुओं को नव वर्ष की हार्दिक शुभकामनाएं। मंदिर परिसर में आए हुए सभी श्रद्धालुओं को नव वर्ष की हार्दिक शुभकामनाएं। पहला दिन है, आज आप दान से ही शुरुआत करें। आज साल का पहला, सभी श्रद्धालुओं को काली पड़ी दंडों की हार्दिक ढेर सारी शुभकामनाएं। आज साल का पहला दिन है। आप भी
মেয়েরা ছবি তোলার সেশন চলছে। ছবি তোলা হলো। আছে আমাদের ছবি তোলা এখনো শেষ হয়নি, ছবি তুলেই যাচ্ছি এই যে ছবি তোলাতুলি চলছে। प्रत्येक सोमवार बाबा का भंडारा होता है। भंडारे में बच्चों को दान देना। मंदिर के पास आज आगे जन सेवा समिति की मीटिंग की गई है, जिसमें अधिवक्ता को प्रसाद वितरण करना हो। हमारे আমরা এখন চলে এসেছি মন্দিরের পেছন দিকে, এখান দিয়ে আমরা নদীটা দেখতে পারবো। আদৌ পাবো কিনা সন্দেহ, কিন্তু আমরা অ্যাকচুয়াল চেষ্টা করবো। দেখার জিনিসটা ওই দিকেই আছে, যেখানে ফেনা ফেনাটা হয়। এখন তো টাইমটা হয়, এখন তো টাইমটাও নয়। এটা হচ্ছে সেই নুনিয়া নদী, ঘাগরবুড়ির একটা গল্প আছে এই নদীর সাথে, কিন্তু অ্যাকচুয়াল যে দেখার জিনিস সেটা এখানে নেই, সেটা অ্যাকচুয়ালি মন্দিরের সামনে আছে, কিন্তু সেখানে যেতে দেওয়া হয় না, বন্ধ করে দেওয়া হয়, কারণ ওই জায়গাটা প্রচুর ডেঞ্জারাস। একটু তাড়াতাড়ি, একটু আরো জোরে জোরে হোক হোক। আর এইগুলো হচ্ছে রুম টুম, যারা মন্দিরে বিয়ে ঠিয়ে করে ওদের জন্য রাখা আছে ভাড়া ঠাড়া। চ এবার ঘর যাই। তো এখানে মন্দিরের সামনে ছোটোখাটো অনেক দোকান বসেছে, খাবারের দোকান, তার সাথে বাচ্চাদের নানা রকম খেলনার জিনিস বা মেয়েদের নানা রকম মানে কি বলবো সাজাগোজার জিনিস, অনেক কিছু আছে। আমরা এখন চা খেতে চলে এসেছি, মারাত্মক গরম ভাই। চা চা ভালো। এখন বাজছে 2:22, আমরা এসেছিলাম এখানে প্রায় ওই 12টার দিকে। লাইন কিন্তু এখনো আছে, বাবারে লোকজন প্রচুর লাইন আছে, সারাদিন থাকছে। এখনো লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে যাচ্ছে। মানে এরা যে স্ট্রাগলটা করছে, সারা বছর স্ট্রাগল করবে, আর আমরা এখানে চিল করছি, আমরা সারা বছর চিল করবো। লাইফই আমাদের চিল হয়ে গেছে। এখন পল্লবী আঙুল খাওয়াচ্ছে, নে আঙুল দে ভাই। এই যে দেখিস, এই আঙুল ভেঙে। এই যে পাহাড় দেখা যাচ্ছে, আমরা আসানসোলে থাকি, হ্যাঁ আমাদের একটা পাহাড়ি অঞ্চল নয়, আমরা আসানসোলে থাকি, আমাদের একটা পাহাড়ি এলাকা নয়। যদি আমাদের আশেপাশে কোথাও পাহাড় দেখা যায়, সেটা নয় খাদানের পাহাড়, নয় এইসব নোংরা স্তূপ, আর কিছু না, কারণ পাহাড় আমাদের এখানে নেই। আমি কিছু বলতে চাই। হ্যাঁ প্লিজ। ও যা বলেছে ঠিক বলেছে। এটা কি ছিল? যাই হোক, এটা দুজনেই ঠিক বলেছে। আরেকজন বলছে পাশ থেকে দুজনেই ঠিক বলেছে। তোরা যা বলেছিস সেটাই ঠিক, এর মধ্যে কোনো মানে আর কিছু বলার নেই, কি আর বলবো, কিছু বলার নেই। এই দাবি ছিল। চপ 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 চপ। আমরা এখন অটোয় চলে গেছি বাড়ির পথে। প্রচন্ড জল তেষ্টা পেয়েছে আমাদের তিনজন গাড়ি। ও যা বলেছে ঠিক বলেছে, এটা দুজনেই যা বলেছে একদম ঠিক বলেছে। ঠিকই বলেছে, ঠিক ঠিক কোনো ভুল নাই। তো এরা দুজনেই পাগল হয়ে গেছে। তো আমি চলে এসেছি বাড়ি, আর আমি এসে খাওয়া দাওয়া করে এখন একটু এসেছি ছাদে, বিকজ প্রচুর ঠান্ডা, তাই রোদে এসেছি, বাট রোদ চলে গেছে, কারণ কি 4টে বেজে গেছে। আর মা এখানে বসে বসে ফোনে গল্প করছে, আর পেছনে এই সব ছাদে জামা কাপড় শুকোতে দেওয়া আছে। যাই হোক, আপাতত বাই বাই সবাইকে, ভালো থাকবেন।